আজকে নিয়ে আসলাম বন্ধুরা সকালবেলায় ফাঁকিবাজি নাস্তার রেসিপি। আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। নাস্তা রেসিপি নিয়ে সকালবেলা উঠি কিন্তু আমাদের নাস্তা বানাতে ইচ্ছে করে না। এরকম একটা ফাঁকিবাজি নাস্তা থাকলে কিন্তু আপনারা সকালের নাস্তার কোনো টেনশন থাকবে না। আজকে সেই ফাঁকিবাজি নাস্তাটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি আইসক্রিমের যে হাফ বাটি থাকে ওই বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আমি। আপনারা ছেলে আটা দিয়ে করতে পারেন। একদম এক বাটি পুরো বাটি ময়দা নিয়েছি আমি। আপনারা ছেলে আটা দিয়েও করতে পারেন। এভাবে একটা ফাঁকিবাজি নাস্তা হলে কিন্তু আপনার সকালবেলা আর কোনো কষ্ট করতে হবে না। খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের আর কষ্ট হবে না। সকালবেলা উঠে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো মতো নাড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। দিয়ে ওই উপকরণগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিব। সকালবেলা কিন্তু আমাদের গৃহিণীদের টেনশনের শেষ থাকে না। সকালবেলায় উঠে নাস্তা রেডি করতে হবে বাচ্চাদের জন্য, হাজব্যান্ডের জন্য, পরিবারের জন্য। তাই সব সময় কিন্তু শরীর ভালো থাকে না। যখনই কষ্ট লাগবে তখনই এভাবে একটা ফাঁকিবাজি নাস্তার রেসিপি আপনারা বানিয়ে পরিবারের সবার প্রশংসা নিতে পারেন। আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দিবেন, বেকিং সোডা দিবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, লাল লাল হয়ে যাবে। সেই জন্য বেকিং পাউডারটা দিবেন। দেখুন এই পর্যায়ে আমি এখানে নর্মাল পানি দিয়ে আমি এই মগের 1 মগ পানি দিয়েছি, লাগলে আরও দিব। এখানে একটু পানিটা একটু বেশি দিবেন না, মিডিয়াম করে দিবেন। বেশি দিলে কিন্তু আটাটা একদম পাতলা হয়ে যাবে। আমার আর একটু পানি লাগবে মিশানোর জন্য। আর বন্ধুরা যে দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আর বন্ধুরা লাইক দিতে এত ভুলে যাও, কি বলবো, কষ্ট লাগে। এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা একটা লাইক দিতে চাও না। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাই, অনেক কষ্ট হয়। তাই বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এই পর্যায়ে ভালো মতো আটার ডুটাকে এইভাবে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন। এরকম অল্প উপকরণ দিয়ে কিন্তু সকালে একটা ফাঁকিবাজি নাস্তা, এরকম নাস্তা কিন্তু আপনার রুটি, পরোটা, মাংসের সাথে, ডিম ভাজির সাথে, আলু ভাজির সাথে জেঠে দিয়ে খান, ভীষণ ভালো লাগবে। গরুর পায়ার সাথে খেতে অনেক ভালো লাগবে। এরকম একটা পারফেক্টভাবে ফাঁকিবাজি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ফাটাবেন আপনার নাস্তাটা তত ভালো হবে। আমার আর একটু পানি লাগবে। পানিটা আমার হাফ কেজি মতো লেগেছে বন্ধুরা। হাফ কেজি থেকে অল্প একটু কম। দেখুন হাফ কেজি থেকে অল্প একটু পানি কম লেগেছে। এটা হাফ কেজি ওজনের গ্লাস। এই গ্লাস দিয়ে আমি 1 গ্লাস নিয়েছি। আর বাটিটা হচ্ছে হাফ কেজি ওজনের আইসক্রিম। আপনারা যে বাটি নেবেন মেপে নেবেন। মেপে নিলে আপনাদের যে কোনো নাস্তার রেসিপি কিন্তু সুন্দর ও পারফেক্ট হয়। আমাদের কিন্তু গৃহিণীদের সবার ছুটি আছে, আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই। সকালবেলা হলে কিন্তু আমাদের নাস্তা বানানো লাগবে। সেটা হোক খিচুড়ি, সেটা হোক রুটি, সেটা হোক নুডলস, সেটা হোক যেটাই হোক, পরিবারের মাঝে একটা কিছু না একটা কিছু হাজির করতেই হবে। আমাদের মহিলাদের জীবনটাতে কোনো ছুটি নেই গৃহিণীদের। তাই আজকে আপনাদের সাথে ফাঁকিবাজি রেসিপিটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি। আর আপনারা চাইলে এখানে ডিমটা ব্যবহার করতে পারেন, আমি দিই নাই। আমি এমনি বানাবো, ডিমের গন্ধটা ভালো লাগে না, সেই জন্য আমি এমনি বানিয়ে নেব ফাঁকিবাজি নাস্তা রেসিপি। দুধ চার সাথে তো আমার ভীষণ ভালো লাগে, আমি সবসময় এইভাবে বাসায় বানাই। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমি এটাকে প্রায় 10 মিনিট মতো ফেটিয়ে নিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা অফ ক্যামেরায় আমি প্রায় 10 মিনিট মতো ফেটিয়েছি এভাবে। দেখুন একটা বাবুল উঠেছে, খুব সুন্দর। যত ফেটাবেন তত আপনার নাস্তাটা ভালো হবে, সুন্দর হবে, সফট হবে। সেই জন্য চেষ্টা করবেন ভালো মতো ফেটানোর জন্য। দেখুন আমি ঘনত্বটা দেখিয়ে দিব। আর অফ ক্যামেরায় ভালো মতো ফেটিয়ে নিয়ে আসতেছি। প্রায় আমি 10 মিনিট মতো ফেটিয়েছি। তারপর ঘনত্বটা দেখুন, আটা দিলেই ডুবে যাচ্ছে। এরকম একটা পারফেক্ট ডো করে নিতে হবে। একটু মোটা লেয়ার বসবে, চামচের মধ্যে দেখিয়ে বুঝতে পারতেছেন। চামচের মধ্যে একটা মোটা লেয়ার বসেছে, একদম পাতলা না। আপনাদের এইভাবে মেজারমেন্ট করে নিলে, আমার এখানে
হাফ কেজি আটার জন্য হাফ কেজি থেকে অল্প একটু পানি লেগেছে। মেজারমেন্ট আপনাদেরকে বলে দিলাম নতুন আপুদের জন্য। আর প্রিয় আপুরা ভাইয়ারা যারা এ পর্যন্ত আমার সাথে এসে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন বন্ধুরা। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। দেখুন আমার আটার ডোটা একদম সুন্দর করে পড়ে যাচ্ছে। এরপর যে আমি চুলার মধ্যে চলে যাবে, এটা রেস্টে রাখার দরকার নেই, আপনারা চাইলে রাখতে পারেন, আমার মতে কিন্তু রেস্টে রাখার দরকার নেই। সাথে সাথেই কিন্তু আপনার এই আটার নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। ময়দার নাস্তাটা খুব সুন্দর করে হয়, ময়দা দিয়ে কিন্তু বেশি মজা হয়। আপনারা আটা দিয়েও করতে পারেন, কিন্তু আমার মতে ময়দা দিয়ে ভালো হয়। এরপর যে আমি দেখুন সুন্দর একটা বাবুল উঠেছে ভালো মতো ফেটানোর কারণে। আমি চুলার মধ্যে ফ্যান বসিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় বন্ধুরা। দেখুন আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, হালকা একটু তেল ব্রাশ করে দিব, হালকা বেশি না, ব্রাশের সাহায্যে হালকা করে আমি তেল ব্রাশ করে দিলাম, না দিলেও হবে। তারপর আমি দিলাম, এরপর যে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম, সকালবেলার পাখিবাজি নাস্তা। চুলার ঢাকনা দিয়ে দরকার নেই, চুলার আগুনটা মিডিয়াম করে রাখবেন, তাহলে আপনাদের নাস্তাগুলো সুন্দর হবে। একদম মিডিয়াম করে রেখেছি। দেখুন খুব সুন্দর জালি হচ্ছে, এটা বেকিং পাউডার দেওয়ার কারণে এরকম একটা সুন্দর জালি হচ্ছে বন্ধুরা। দেখুন খুব ভালো লাগে দেখতে। আর বন্ধুরা এখানে আপনাদের সাথে আজকে একটা কথা আমি শেয়ার করি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এরপর যে আমি উল্টিয়ে দিলাম, খুব ভালো লাগে খেতে, চা দিয়েও খেতে ভালো লাগে, যে কোনো ভাজি মাংসের সাথে তো আরো বেশি ভালো লাগে। দুর্দান্ত মজা হয় এই নাস্তাগুলা। আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এই নাস্তাটা আমার হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি। এরপর যে আরেকটা নাস্তা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি। একটু ফ্রাই প্যানে দিয়ে ঝাঁকিয়ে দিলে একটু বড় সাইজের হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি সবগুলো এইভাবে সুন্দর করে বানিয়ে নেব সকালবেলা। কিন্তু এভাবে নাস্তা শর্টকাটে নাস্তা হলে বেলাবেলি ঝামেলা থাকবে না। রুটি বেলাটা কিন্তু ভীষণ কষ্টের কাজ, আমার তো 2 বেলায় রুটি বেলা লাগে। তো আমি মাঝে মধ্যে সকালবেলা এইভাবে নাস্তাটা করিয়ে নিই, ভালো লাগে খেতে। অফ ক্যামেরায় আমি নাস্তাগুলো বানিয়ে আনতেছি বন্ধুরা। এই নাস্তাটা আমি উঠিয়ে দিয়েছি, খুব সুন্দর হচ্ছে দেখুন, হয়ে গিয়েছে আমার এই নাস্তাটাও হয়ে গিয়েছে। আমি আরেকটা নাস্তা দিয়ে দিচ্ছি। একটু বড় সাইজের হবে, এভাবে একটু ঝাঁকিয়ে দিলে আপনারা চাইলে আরো রুটির মতো করে বড় করেও বানাতে পারবেন। আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই নাস্তাটাও হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এক এক করে সব নাস্তা আমি বানিয়ে নিব। আরেকটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে সব নাস্তা বানিয়ে নেব বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমার প্রিয় বন্ধুরা শুধু লাইক দিতে ভুলে যাও, যাক আর বলবো না লাইক দিতে। আমাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তো কি করার। দেখুন বন্ধুরা অসংখ্য ছিদ্রযুক্ত পিঠাগুলো একদম দেখতে চিতই পিঠার মতো খুব সুন্দর করে আমি এক এক করে সব পিঠা নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। একদম সফট, হাতের মুঠোয় দিলে মিলিয়ে যাচ্ছে, খেতে তো অসাধারণ লাগবে। আমি এভাবে সবগুলো নাস্তায় আপনাদের সাথে বানিয়ে শেয়ার করতেছি, আপনারা নাস্তাটা বাসায় ট্রাই করবেন। দেখুন এখানে আমি আরেকটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে, একদম অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এটা হচ্ছে বেকিং পাউডার দেওয়ার কারণে আপনাদের এরকম ছিদ্র হবে, বেকিং পাউডার না দিলে কিন্তু এরকম ছিদ্র হবে না। দেখুন খুব সুন্দর, অনেক সহজ নাস্তাগুলো আপনারা এভাবে বানিয়ে নেবেন। এভাবে কিন্তু বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। সবসময় কিন্তু তেল জাতীয় পরোটা রুটি না খাওয়া থেকে এভাবে যে কোনো নাস্তা সহজভাবে বানিয়ে আমরা পরিবারের সাথে পরিবেশন করতে পারি, খেতে তো দুর্দান্ত লাগবে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগতেছে। ভালো লাগলে আপনাদের প্রিয়জনের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনাদের কাজে আসবে, আপনাদের পরিবারের কাজেও আসবে।
সবার জন্য আজকের ভিডিওটা শেয়ার করতেছি। কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্টসে বলে যাবেন। আপনাদের মতামত আমার কাছে কিন্তু অনেক মূল্যবান, আর একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান একটা সম্পদ, যা আপনারা দিতে চান না, কেন জানি না দিতে চান না। অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা এ পর্যন্ত এসেছে ইনশাল্লাহ, আর সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, আমি অফ ক্যামেরা সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়ে আসতেছি। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলো সকালবেলার ফাঁকিবাজি নাস্তা একদম রেডি হয়ে গেছে, একদম তুলতুলো সফট নরম, বেলাবেলি ঝামেলা ছাড়া এত সুন্দর একটা সফট রুটি বানানো যায়। দেখুন হাতের মুঠোর মধ্যে এটে যাচ্ছে, পিছনের খুব সুন্দর, পুরো নাই। এভাবে আপনারা চাইলে সহজভাবে সকালের নাস্তা রেসিপি বানিয়ে নিতে পারেন, দুর্দান্ত মজা হয়। রুটি থেকে কিন্তু এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তো দুধ চা দিয়ে, একদম ঘন করে দুধ চা দিয়ে রুটিটা খেতে ভালো লাগে। আমি সবসময় এভাবে বানিয়ে থাকি। আমার যেহেতু 2 বেলায় রুটি বানানো লাগে, সেই জন্য আমি প্রায় সময় যখন ভালো লাগে না তখন এইভাবে একটা ফাঁকিবাজি নাস্তা বানিয়ে সবাইকে উপহার দিই। আশা করি ভালো লাগবে। আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস আপনার মন্তব্য জানিয়ে যাবেন। আপনার ভালো লাগাটাই হচ্ছে আমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস। তাই আজকের মতো আমি আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করে দিলাম, কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। বন্ধুরা, এখানেই বিদায় নিচ্ছি। খেতে তো দুর্দান্ত লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি তো এটা দিয়ে সবসময় বানিয়ে থাকি, আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।